আমি ডক্টর অনন্যা ভৌমিক। আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ওয়েলনেস কনসালটেন্ট। আজকে আমি 10টা টিপস দেব অন নিউট্রিশন ফর ডায়াবেটিক পেশেন্টস। ডায়াবেটিস মানে আমরা শুধু চিনি নিয়ে ভাবি, কিন্তু শুধু সেটা নয়। অবশ্যই চিনি আমাদের কন্ট্রোলে রাখতে হবে, পারলে বর্জন করাই শ্রেয়। কিন্তু তার সাথে আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নুনটা কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না, সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। তৃতীয় জিনিস সেটা হচ্ছে জল। 2.5 লিটার জল রোজ খেতে হবে। এছাড়া যদি ডাক্তার কোনো কারণে, কিডনির কারণে সেটা অল্টার করতে বলে থাকে, তাহলে ডাক্তারের কথাই মেনে চলবে। আমরা ডায়াবেটিসে কিন্তু আরেকটা জিনিস নিয়ে কথা বলে থাকি, সেটা হচ্ছে ফ্রুটস এন্ড ভেজিটেবলস। সব রকম ফল বা সব রকম সবজি ডায়াবেটিসে খাওয়া যায় না। যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, সেইগুলো ডায়াবেটিকসরা খেতে পারে না। সুতরাং সেই তালিকাটা ডাক্তার বা নিউট্রিশনিস্ট থেকে অর্জন করুন, যেটা দেখে আপনি চুজ করতে পারবেন আপনার ফ্রুটস এন্ড ভেজিটেবলস। মিল কিন্তু ডিলিট করা যাবে না। যারা ভাবেন যে কম খেলে তাদের ডায়াবেটিসটা বেটার কন্ট্রোলে থাকবে, এটা ভুল ধারণায় ভুগছেন। কোনো সময় মিলস স্কিপ করবেন না, প্রপার মিলস রোজ খাবেন। এছাড়া মাইন্ডফুলি খেতে হবে, মানে যেটা খাচ্ছেন সেটার পরিমাণ কত সেটা নিয়ে অ্যাওয়্যার থাকুন। ভালো করে চিবিয়ে খাবারটা খান, তাতে কিন্তু আপনার মেটাবলিজম বেটার থাকবে। কখনোই ভরপেট খাবেন না, যতটা দরকার, যতটা হাঙ্গার আছে ততটাই খান। ওভার ইট করা একেবারেই ঠিক নয়। এছাড়া আমরা অনেকেই জানি যে যখন আমরা কোন রকমের কার্বোহাইড্রেট রিচ ফুড খাই, তখন আমাদের উচিত সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া, মানে সাধারণ ময়দার জিনিসপত্র বর্জন করতে হবে এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা মেটাবলাইজ করতে আমাদের সময় লাগবে এবং সুগারটা আমাদের শরীরে আসতে একটু সময় লাগবে, এরকম কার্বোহাইড্রেট সিলেক্ট করা উচিত যেগুলো ফাইবার রিচ। কিন্তু শুধুই কি কার্বোহাইড্রেট না, ফ্যাটটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। ফ্যাট যখন ডায়াবেটিসরা খাবে, তখন তাদের কি করতে হবে? লিন ফ্যাট চুজ করতে হবে। যেই ফ্যাটগুলোতে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস কম আছে এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড নেই, এরকম ফ্যাট যদি আপনারা চুজ করেন, দ্যাট ইজ লিন ফ্যাট, যেমন ধরুন মাছ, তারপরে চিকেন, তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে। এছাড়া চেষ্টা করুন নিজের স্ট্রেসটাকে বেটার হ্যান্ডেল করতে এবং রোজ অন্তত 8 ঘন্টার জন্য হাঁটতে। That's it. Manage your diabetes well. Happy World Diabetes Day.